কেউ যদি আমার মাথায় হাত রেখে বলতো, এত কষ্ট কিসের তোমার, আমি তো আছি, আমার মনে হয় সত্যি আমি কেঁদে ফেলতাম। সারাদিন রোজা রেখে সারা রাত কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাওয়া মানুষগুলোই জানে ভালোবাসা জিনিসটা কতটা ভয়ঙ্কর। সেই মানুষটা যদি ওই প্রথম দিনের মতো সারাটা জীবন পাশে থাকতো, তাহলে হয়তো কখনো ভালোবাসা বিচ্ছেদ হতো না। সেই মানুষটা আমার নেই, এই কথাটা আমি যতবার ভাবি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমার শ্বাস নিতে অনেকটা কষ্ট হয়। তোমাকে আমি কি করে ভুলে থাকব? অনেক কেঁদে ঘুমিয়ে পড়ার পরেও তুমি আমার স্বপ্নে চলে আসো। আমি আমার জীবনে কখনো মানুষ চিনতে পারি নাই, আমি যারই বিশ্বাস করেছি তারই আমি পরিবর্তন হতে দেখেছি। কারোর সাথে নিয়ম করে কথা বলার অভ্যাস করতে নেই, কারণ হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেলে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কি আছে এই ভালোবাসার মধ্যে, যার জন্য প্রত্যেকটা হাসি খুশি থাকা মানুষগুলোই খোদার কাছে মৃত্যু কামনা করে। রাতের আধারে কান্না করা মানুষগুলোই জানে মায়া জিনিসটা কতটা ভয়ঙ্কর ও বেদনাদায়ক। একজন মানুষ ছিল যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, কিন্তু আজ সময়ের সাথে সেই মানুষটা বদলে গেছে। অল্প দিনের পরিচয়ে কাউকে আপন মনে করতে নেই, কারণ এটা অনলাইন জগৎ, এখানে সবাই টাইম পাস করতে আসে। কচু পাতায় হাজার চেষ্টা করলেও যেমন পানি আটকে রাখা যায় না, ঠিক তেমনই কিছু মানুষকেও জীবন দিয়ে ভালোবাসলেও ধরে রাখা যায় না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকবে আমি কারোর জন্য অনেকটা পাগলামো করেছিলাম, তবুও সেই মানুষটি আমার হয়নি। ভালো থাকুক আমার না হওয়া প্রিয় মানুষটা। জোর করে কারোর কাছ থেকে সময় পাওয়া যায়, যার কাছে তোমার গুরুত্ব আছে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে। মায়া নামক জিনিসটা খুব খারাপ একটা জিনিস, সে মায়াতে একবার পড়লে সেখান থেকে মরার আগ পর্যন্ত আর বের হওয়া যায়। তুমি চিন্তা করো না, তোমাকে আর কথা বলার জন্য জোর করব না, কারণ আমার প্রতি যদি তোমার ভালোবাসা থাকতো তাহলে কথা বলার জন্য তোমাকে এত কষ্ট করতে হতো না। বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু আজও বেঁচে আছি। হয়তো ভাবছো আমি মিথ্যাবাদ, কিন্তু তুমি হয়তো জানো না এই পৃথিবীতে অসংখ্য জ্যান্ত লাশ আছে, তাদের মধ্যে আমিও একজন। আমি আমার জীবনটাকে তুচ্ছ করেছি শুধুমাত্র তোমার জন্য। তুমি কিনা পরিবারের দেওয়া সিদ্ধান্তের কথা মেনে নিতে পারো, আমাকে ছুঁড়ে ফেলে দিলা রাস্তার ডাস্টবিনে। আমি যদি জানতাম আমাদের বিচ্ছেদটা এমনভাবে হবে, তাহলে কখনোই তার মায়াতে নিজেকে জড়াতাম। কারো মন ভেঙে দিয়ে তার কাছে মাফ চাওয়ার মানে এমন হয়, কবর যতই সাজাও না কেন মানুষটা কিন্তু জীবন্ত থাকে না। তুমি আর আমার নেই এটা আমি বুঝি, কিন্তু এটা আমি আমার মনকে কখনো বোঝাতে পারি। মায়া জিনিসটা সবার প্রতি আসে না, আর যার প্রতি আসে সেই মানুষটা কখনো বুঝতেই পারে না। এটাই হচ্ছে ভালোবাসা। কাল সারা রাত তোমার কথা ভাবতে ভাবতে আমি কান্না করতে করতে ঘুমিয়ে গেছিলাম। এই যে তোমাকে ফোন করি না, মেসেজ করি না, কথাও বলি না, তোমাকে ভুলতেও পারি না। হয়তো এটাই আমাদের ভালোবাসা। আমি তোমার মিথ্যা ভালোবাসার কাছে হেরে গেছি। আমি কখনোই ভাবিনি
তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে। নিজেকে একটু বদলে নিয়েছি, যাতে আমার কারণে কোনো মানুষের অসুবিধা না হয়। আমি চাই সেই মানুষটা সবসময় ভালো থাকে, ভালো মানুষদের সাথে। মায়া জিনিসটা এতটা ভয়ঙ্কর কখনো আমার জানা ছিল না। আমি আজও তার ছবির দিকে তাকিয়ে চিৎকার করে দেখিনি। যখন কারোর প্রতি মায়া ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই মানুষটা সুখের চেয়ে কষ্টই বেশি দেয়। থাকতে কদর করুন, কারণ হারানোর পর সেই জিনিসটা নসিবে থাকে না। পরে আর পাওয়ার জন্য ছটফট করলেও সেই মানুষটাকে আগের মতো করে ফিরে পাওয়া যায় না। আমি অযত্নে বেড়ে ওঠা এক রঙিন ফুল। পৃথিবীর সব মানুষ সঠিক, আমি মানুষটাই ভুল। আমার ভাগ্যে কি লেখা আছে সত্যি এটা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, তুমি আমার হৃদয়ে সারা জীবন থাকবে। আমাদের ভাগ্যে যা কিছু থাকে না, সেটা নিয়েই আমাদের সবচেয়ে বেশি মায়া থাকে। মৃত্যু আর ভালোবাসা হঠাৎ করেই হয়। একজন নিয়ে যায় মন, আর একজন নিয়ে যায় জীবন। আমার ভিতরে যে কি চলছে, সত্যি আমি এটা কাউকে কখনো বোঝাতে পারিনি। এই মিথ্যা হাসির পিছনে কষ্ট লুকাতে লুকাতে আমি আজ বড্ড ক্লান্ত। অনুরোধ করে কেউ কখনো কাউকে ধরে রাখতে পারে না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে চলে যায় না। এই শহরে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই হয় না। আমার মনে তুমি থাকলেও তোমার মনে তো আমি নাই। যে মানুষটা আমার সাথে কথা না বলে দিনের পর দিন ভালো থাকতে পারে, আমি কি করে বিশ্বাস করব সেই মানুষটা আমাকে ভালোবাসে? আমি সেই মানুষটাকে কখনোই ক্ষমা করব না। যে মানুষটার জন্য আমি খাবার সামনে নিয়েও দিনের পর দিন কান্না করেছি। আমি কিছু মানুষকে ভুলতে যে কতটা কষ্ট পেয়েছি, সেটা শুধু একমাত্র আমার আল্লাহই জানে। আমি মানুষটা জেদ করে পরিবারের কাছ থেকে কত কিছুই না নিলাম, শুধু চাইতে পারলাম না আপনাকে। সারাটা জীবন আমার একটা আফসোস থেকেই যাবে, আমি তাকে এতটা ভালোবাসার পরেও তাকে কখনো আপন করতে পারলাম না। আমাদের কপালে যে আছে তাকে কিন্তু ঠিকই পাবো, কিন্তু আমাদের মনের মধ্যে যে আছে তাদের কি কখন কি পাবো? আমি মন থেকে ভালোবাসতাম সেই মানুষটাকে, যেই মানুষটা আমার ভাগ্যে ছিল না। সেই মানুষটার মায়া আজও আমাকে শান্তিতে ঘুমাতে দেয় না। আমার এই জীবনে আমি কিছু বুঝতে পারি বা না পারি, কিন্তু একটা জিনিস ঠিকই বুঝতে পারছি, অতিরিক্ত ভালোবাসলে মানুষ শুধু অবহেলাই করে। আমি তোমাকে মন থেকে ভালোবাসি বলে আজ এতটা কষ্ট পাইতে হচ্ছে। যদি অন্য মানুষদের মতো টাইম পাস করতাম, তাহলে হয়তো তাদের মতো আমিও খুশি থাকতাম। স্বপ্ন তুমি দেখাইছো আর আমি স্বপ্ন দেখেছি, আর ভুল করলে একটাই করেছি, তুমি অভিনয় করছো আর আমি অন্ধের মতো বিশ্বাস করেছি। আমি কি করে ভুলে যাব তাকে, যাকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি? সে আমার ভাগ্য নাই তো কি হয়েছে, মনে তো আছে। একটা সত্যি কথা কি জানেন, ছায়া কখনো ছেড়ে যায় না, আর মায়া কখনো শান্তিতে ঘুমাতে দেয় না। আগে যদি জানতাম তুমি এইভাবে আমাকে ঠকাবে, তাহলে কখনোই আমি তোমার মিথ্যা মায়াতে জড়াতাম না। আমি অনেক আশা নিয়ে তোমার হাতটা ধরেছিলাম, কিন্তু তুমি যে এমনভাবে অবহেলা করবে আমি এটা কখনোই ভাবিনি। এই জগতের মানুষ কিছু পারুক বা না পারুক, কিন্তু আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা খুব সহজেই বলতে পারে।
তার জন্য আমি আমার সব কিছুই বিসর্জন দিয়েছিলাম। তারপরেও আমি তার মনের মতো হতে পারি। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন মানুষ পুরনো মানুষকে ভুলে যায়। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই, সব কিছু মিথ্যা মায়া আর নিখুঁত ভালোবাসা। লজ্জায় যেতে পারি না ওইসব মানুষদের সামনে, যাদেরকে উচ্চস্বরে বলেছিলাম আমার প্রিয় মানুষটা কখনোই আমাকে ছেড়ে যাবে। আমি কখনোই তোমাকে বলতে পারব, তুমি আমাকে ভালোবেসে যে কষ্ট দিয়েছো তা আমি কখনোই ভুলব না। আমি মানুষটা তোমাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি বিশ্বাস করতাম, আর সেই তুমি আজ আমাকে এমনভাবে ঠকালে। আমি যে ভালো নেই এমন একটা সত্যি কথা আমি ছাড়া আর কেউই জানে। আমি এমন একটা মানুষকে ভালোবেসে ফেলেছি যে মানুষটাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই। আর এমন একটা মানুষকে ভালোবেসে ফেলেছি সেই মানুষটাও আমার ভাগ্যে নেই। মায়ায় এমন একটা জিনিস যা কখনো শান্তি দেয় না। কারো মায়ায় একবার পড়লে সেই মায়া থেকে আর কখনো বের হওয়া যায় না। বিশ্বাস জিনিসটা হলো কাছের মতো, যা একবার ভেঙে গেলে কখনো আগের মতো আর জোড়া লাগে না। প্রয়োজন ছাড়া কেউ কারো খবর নেয় না, সেটা হোক বন্ধুত্ব বা অন্য কোনো সম্পর্ক। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবে।